মুহররমের 10 তারিখে ফজরের নামাজের পরে ইমাম হুসাইন পানি পান করতে গেলেন। কারবালার ফোরাতের তীর দেখে অবরুদ্ধ। ইমাম হুসাইনের সাথে লড়াই হলো। লড়াইয়ের এক পর্যায়ে ইমাম হুসাইনের অসংখ্য সাথীরা সেই লড়াই অনেকে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনের বীরাঙ্গনায় এক পর্যায়ে ফোরাতের তীর মুক্ত হয়ে গেল, ইয়াজিদ বাহিনী মুক্ত হয়ে গেল। ইমাম হুসাইন এই তীরের কাছে নামলেন, পানির আনতে যাবেন। হাঁটু সমান পানিতে ফোরাতের কিনারায় তিনি দাঁড়ালেন। এবার তিনি পানি উৎস করে তিনি মুখে দিতে যাবেন, তখন মনে পড়ে গেল আহারে তাঁবুর ভিতরে অসংখ্য মানুষ পানির জন্য ছটফট করতেছিল। তাঁবুর ভিতরে অসংখ্য মানুষ ছটফট করতেছে, আমার সন্তান এই পানির জন্য এই কিনারায় ধরেছিলাম, কিন্তু পানির পরিবর্তে বিষাক্ত তীর এসে সন্তানের দেহটা 2 খণ্ড হয়ে গেল। আমি কেমনে পানি পান করি? ইমাম হুসাইন তৃষ্ণার্ত ক্ষুধার্ত দেহ নিয়ে দাঁড়ালেন, শরীর থেকে পানিটা পড়ে গেল। ইমাম হুসাইন ময়দানে যখন ফোরাতের কিনারা থেকে যখন সামনে অগ্রসর হচ্ছে, চতুর্দিক থেকে হুসাইনকে ঘিরে ধরেছে। ইয়াজিদ বাহিনীর সৈন্যরা সবাই অগ্রসর হচ্ছে, কারোর হাতে তরবারি, কারোর হাতে তীর, কারোর হাতে বল্ল। ইমাম হুসাইন বললেন, তোমরা কাকে মারার জন্য তোমরা অগ্রসর হচ্ছ? আমাকে কি তোমরা চেনো না? আমি কি তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুল ইমাম হুসাইন নই? আমি কি খাতুনের জান্নাত মা ফাতেমার সন্তান নই? আমি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নই? তোমরা কাকে মারার জন্য এভাবে প্রতিযোগিতা করো? কিন্তু এত হৃদয় আবেগ ঘন কথা ইয়াজিদ সৈন্যদের কারোর মনে কোনো স্পর্শ করে নাই, কোনো মনটা গলে নাই। অগ্রসর হতে হতে ইমাম হুসাইনের শরীরের ভিতরে একের পর এক বিদ্ধ হচ্ছে শত শত তীর আর বল্লম। এক পর্যায়ে ইমাম হুসাইন পড়ে গেলেন জমিনে। শরীর থেকে তীর আর বল্লম আসতে আসতে ইমাম হুসাইন জমিনের পরে পড়ে গেলেন। ইমাম হুসাইনের বুকের পরে বসে দেহ থেকে মাথা মুবারক এবার আলাদা করে দেওয়া হলো, মাথা আলাদা করে দেওয়া হলো। বলুন নাউজুবিল্লাহ। এই ইরাকের কারবালা থেকে ওই মাথাটা ফলকে করে, বাঁশের ফলকে করে বা রসু করে আনন্দ মিছিল করতে করতে চলে গেল কুফায়। কুফার অধিবাসীদেরকে দেখায়া আনুষ্ঠানিকতা শেষ করে নিয়ে গেল। এবার ওই কুফায় নিয়ে গেল। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদের সিংহাসনের সামনে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। প্রায় 2 শতাধিক ব্যক্তি উবাইদুল্লাহ বিন জিয়াদ যে রুমের ভিতরে বসে পরামর্শ করতেছিল, এই মুহূর্তে ইমাম হুসাইনের মস্তক নিয়ে দেওয়া হলো। ইমাম হুসাইনের মাথা উবাইদুল্লাহ বিন জিয়াদের যে রাজদরবারে বসেছিল তার একটা বাসনে করে তার মাথাটা রাখা হলো। ইমাম হুসাইনের মাথা উবাইদুল্লাহ বিন জিয়াদ বাম হাত দিয়ে লম্বা ছড়ি লাঠি দিয়ে ইমাম হুসাইনের চোখের পরে আর মুখের পরে কানে বিভিন্ন জায়গায় আঘাত করতেছিলেন। কেমনে শোনায় আপনাদের এত ভয়ঙ্কর ইতিহাস? ইমাম হুসাইনকে এইভাবে আঘাত করতেছিল। তখন সবাই নিস্তব্ধ। একজন ব্যক্তি মাত্র প্রতিবাদ করেছিলেন, বৃদ্ধ হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে আরকামের বয়স ছিল 80 বছর। যায়েদ বিন আরকাম দাঁড়িয়ে বললেন, ও উবাইদুল্লাহ, তুমি যা করেছো এত সময় নীরবে নিস্তব্ধে হজম করেছো, এখন যা করতেছো এটা আর সহ্য করতে পারি না। তোমার শরীর নামাও। তুমি কার মুখে, তুমি কার দেহে, কার চোখে আঘাত করতেছো? যেই ঠোঁটে তুমি তোমার হাতের ছড়ি দিয়ে আঘাত করতেছো, ওই ঠোঁটে আমি
যায়েদ বিন আরকাম দেখেছি নবীজি চুম্বন করতে যে চোখে তুমি তার গোটা দিচ্ছ, ওই চোখ মুবারকের উপরে আমি বিশ্ব নবীর জবান, বিশ্ব নবীর ঠোঁট দিয়ে আমি চুম্বন করতে দেখেছি। যায়েদ বিন আরকাম এই কথা সাহসিকতার সাথে বলে ফেললেন। বলে ফেলা মাত্রই বললেন, তুই যদি আজকে বৃদ্ধ না হতিস তোকে কতর করে 2 টুকরো করে দিতাম। উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে যায়েদ বিন আরকামের মতো 80 বছর বিরুদ্ধকে গলা ধাক্কা দিতে দিতে ওই মজলিস থেকে বের করে দেওয়া হলো। আমার ভাইরা, ইসলাম অত সহজ জিনিস। ইসলাম জিন্দা। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, ইসলাম জিন্দা হাতি হায় হর কারবালা কে বাদ। কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাতের পরে ওরা চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু কারবালার ময়দানে ইসলাম, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইসলাম নতুন শক্তিতে পৃথিবীতে আবির্ভাব হয়েছে। ওরা তার ভিতরে অন্যতম সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে নির্মমভাবে শহীদ করা। আমি যে কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরা নিসার ৭৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ফালিকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤته أجرا عظيما। আল্লাহ বলেন, আল্লাহর পথের লড়াকু সৈনিক হলো তারা যারা আখিরাতের জীবনের বিনিময় ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা বিসর্জন করে দিতে পারে, তারাই হলো আল্লাহর কাছে প্রকৃত মুজাহিদ। সুবহানাল্লাহ। আল্লাহর পথের প্রকৃত মুজাহিদ তারাই, আল্লাহর পথে লড়তে পারে তারাই। আখিরাতের সফলতার জন্য দুনিয়ার জীবন যারা বিসর্জন করে দেয়, আখিরাতের মুক্তি পাবো, আখিরাত সুন্দর হবে, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, এই চিন্তা চেতনা যারা লালন করে তারাই কেবল দুনিয়ার জীবনের সুখ শান্তি বিসর্জন দিতে পারে। দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা যাদের অন্তরে আছে, তারা কোনোদিন আখিরাত প্রাধান্য দিতে পারে না। আখিরাতের প্রাধান্য দিতে হলে দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার ভালোবাসা দেখানো সব পাপের মূল। আর সাহাবায়ে কেরামগণ, আল্লাহর মনোনীত নবীগণ এই দুনিয়ার জীবনটাকে সামান্য পরিমাণ ভালোবাসা তারা দিতেন। আমার ভাইরা, এই জন্য শহীদ যারা হয়ে যায় তারা দুনিয়ার চেয়েও আখিরাতকে তারা বেশি প্রাধান্য দেয়। আল্লাহ পাক সবাইকে শহীদের মর্যাদা দেন না, সবাইকে শহীদ হিসেবে কবুল করে। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। যারা ঈমানদার আমি তাদের থেকে কিছু মানুষকে বাছাই করে শহীদের মর্যাদা দিয়ে আমি আমার কাছে তুলে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। শহীদ এমনিতে হওয়া যায় না, আল্লাহর বাছাই করা বান্দা হওয়া লাগে। আল্লাহ যাকে চান শহীদ হিসেবে কবুল করবেন, তাকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দিয়ে তার কাছে নিয়ে যান। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি
বালাদির রাসূলিক। আল্লাহ আমাকে তুমি তোমার নবীর শহরে ঈমানের পরে রেখে শাহাদাতের মর্যাদা দান করো। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ওয়াল্লাযী বিয়াদি নাফসি লাউ ওয়াদিতু ইন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া। আল্লাহ নবী বলেছেন, ওই সত্তার হাতে আমি মুহাম্মদ আমার জীবন, ওই সত্তার নামে আমি কসম করে বলি, আমার ইচ্ছা হয় আমি শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, আবার আমি জিন্দা হয়ে যাই। কারণ শাহাদাত বরণ করার মতন এত বড় নিয়ামতপূর্ণ মওত আর পৃথিবীতে কিছুই নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشهيد لا يجد من مس القتل إلا كما يجد أحدكم القرصة। আল্লাহ নবী বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদের শাহাদাতের মৃত্যুতে এতটুকু কষ্ট, শরীরে যখন কোনো পিঁপড়ায় সামান্য কামড় দেয় যতটুকু কষ্ট, এর চাইতে বেশি না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ ওফাতের পরে মুসলিম জাহানের খেলাফতের নবুয়তের ধারা শেষ হয়ে গেল। নবীজি বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল কেউ আসবে না, তবে আমার পরে খেলাফত ব্যবস্থা চলবে পৃথিবীতে। আল্লাহ নবী জীবদ্দশায় খেলাফতের যে কথা রাসূলুল্লাহ বলেছিলেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সোমবারে সকালে ফজরের নামাজের পরে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। সোম চলে গেল, মঙ্গল গেল, বুধবারে আসরের নামাজের পরে আল্লাহর নবীর দাফন হলো। বলুন তো এত লেট হলো কেন? লেট হলো, দেরি হওয়ার কারণ হলো রাসূলুল্লাহর ইন্তেকালের পরে পরবর্তী মুসলমানদের নেতা নির্বাচন করার নিয়ে সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবারে আসরের আগে জোহরের নামাজের আগে নেতা নির্বাচিত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সমস্ত সাহাবায়ে কেরাম সকলে মিলে পরামর্শ করে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায় হযরত আবু বকরকে স্থলাভিষিক্ত করা হলো। আল্লাহ নবী ইচ্ছা করলে বলে যেতে পারতেন, আমার পরে আবু বকর হবে তোমাদের পরবর্তী নেতা। এটা কি রাসূল বলেছিলেন? বলেন নাই। রাসূলের আফন চাচাতো ভাই এবং জামাই ছিল হযরত আলী। রাসূলুল্লাহ আলীকেও নির্বাচিত করেন নাই। রাসূলুল্লাহ কারণ নাম বলেন নাই, এই জন্য প্রায় 2.5 দিন দেরি হয়েছিল। নতুন খলিফার নেতৃত্বে রাসূলুল্লাহর দাফন কাজ সম্পন্ন হলো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যে চেয়ারে বসে, ওই চেয়ারে বসে আবু বকর প্রায় 2.5 বছর 2 বছর 3 মাস তিনি খেলাফত ব্যবস্থা পরিচালনা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে তিনি খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন হযরত ওমরকে। আবু বকর নাম ঘোষণা দিয়ে গেলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা ওয়া রাসূল, আমার পরে কোনো নবীও আসবে না। কি আপনারা একটু মনোযোগী, একটু এদিক ওদিক নাই?
রাসূলুল্লাহ বললেন আমার পরে কোনো নবীও আসবে না, রাসূল আসবে না। তবে যদি নবী, যদি আল্লাহ যদি কাউকে নবী হিসেবে যদি পাঠাতেন লাউকানা ওমর, তাহলে সেই ব্যক্তি হতেন ওমর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওয়াদা আবু বকর রাখলেন এবং ওমর ছিলেন একটু খুব কড়া মিজাজি। আমরুল্লাহিল ওমর, আল্লাহর আদেশের ব্যাপারে ওমর ছিলেন কঠিন অবস্থানে। এই জন্য পরবর্তী লোকজন হযরত ওমরকে নেতা নির্বাচিত করে কিনা, এই কারণে আবু বকর নিজেই তার কোয়ালিটি, তার যোগ্যতা, তার অবস্থা তিনি জানতেন। জেনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার ইন্তেকালের পরে তোমাদের নেতা আমি ঘোষণা করে গেলাম, ওমর হবে তোমাদের নেতা। সুবহানাল্লাহ। এই ওমর যেদিন শপথ নিলেন, খলিফা হিসেবে শপথ নিলাম, মাত্রই হযরত ওমর এত বড় কঠিন এবং বড় রাগান্বিত মানুষ, তিনি বললেন আমি তোমাদের খলিফা, তবে তোমাদের ঊর্ধ্বে নই। আমি আমার বিচারের, আমি কোনো অন্যায়ের ঊর্ধ্বে নই। আমি যদি ভালো কাজে করি তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে, আর যদি অন্যায় কাজ করি তোমরা আমাকে ঘাড় ধরে তোমরা আমাকে সোজা পথে পরিচালনা করবে। মুসলমানরা যা ভেবেছিল ওমরের মতো এত শক্ত মানুষ, মুহূর্তের ভিতর কি হয়ে গেল? নরম হয়ে গেল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা 10.5 বছর খলিফাতুল মুসলিমিন হিসেবে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তার যোগ্য সন্তান ছিল হযরত আব্দুল্লাহ বিন ওমর। মৃত্যুর সময় তিনি সন্তানের নামটা ইচ্ছা করলে বলে যেতে পারতেন পরবর্তী খলিফা, কিন্তু হযরত ওমর পরবর্তী খলিফার নাম বলেন নাই। আর তিনি আবু বকরের মতনও তিনি কারোর নামও ঘোষণা দেন নাই। তিনি একটা শূরা করে দিলেন। 6 জন বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে হযরত ওমর একটা শূরা সদস্য করে দিলেন, শূরা কমিটি করে দিলেন। বললেন তোমরা এই 6 জনে তোমরা বিবেচনা করে মুসলমানদের নেতা বানায় নিবে তোমাদের। তবে যদি এই 6 জনে যদি তোমরা সমঝোতায় না আসতে পারো তাহলে আমি আরেকজন ভোটার তোমাদেরকে দিয়ে গেলাম, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে। তবে আমি আবার এই কথা তোমাদের বলে গেলাম, আব্দুল্লাহ বিন ওমরকে যেন তোমরা খলিফা বানায়ো না। কথা বুঝতেছেন? তোমরা 6 জনে পরামর্শ করবে, যদি 3 জনের যদি পরামর্শ হয় তাহলে সিদ্ধান্ত দেওয়া যায়। এই জন্য আমি তোমাদেরকে বললাম 6 জনের যদি তোমরা 3 জন এক পাশে 3 জন আর এক পাশে, তাহলে সমঝোতে আসতে পারবে না। এই মুহূর্তে আমার সন্তানকে আর একজন ভোটার বানায় দিয়ে গেলাম। আমার সন্তান যেদিকে মত দিবে ওই দিকে কয়জন হবে? 4 জন, সেই হবে ওই মতটা তোমরা প্রাধান্য দিও। আমার ভাইরা, পরবর্তী এই 6 জন আরেকজন সহ 7 জন হযরত ওমরের শাহাদাতের পরে এই 7 জন মিলে মুসলমানদের পরবর্তী খলিফা নির্বাচিত করলেন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। কত বছর? 12.5 বছর হযরত ওসমান খেলাফতের দায়িত্ব পালন করলেন। বিদ্রোহীরা হযরত ওসমানকে হত্যা করলো। হত্যা করার পরে মুসলমানরা এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমান বলে যান নাই, বা তার সন্তানকে বলে যান নাই। ওসমানের শাহাদাতের পরে লোকজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায় নিলেন। কিন্তু ওসমানের সন্তানও না তিনি, বা আপনজনও না, এমন ব্যক্তিকে মুসলমানরা খলিফা বানায় নিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল 4 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। আলীর জীবদ্দশায় তিনি বলেননি আমার সন্তান হাসান বা হুসাইন বা অন্য কেউ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে 6 মাস 30 বছর পূর্তি বাকি ছিল। এই 30 বছর মুসলমানরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের নেতা বানায় নিলেন। এরপরে বিভিন্ন রকমের কথা আসতে লাগলো নানান দিক থেকে।
আলী রাদিয়াল্লাহু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ক্ষমতা তিনি ছেড়ে দিলেন হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়া তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ যোগ্য দক্ষ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 হিজরি তিনি ক্ষমতা দায়িত্ব গ্রহণ করলেন। 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে তিনি ক্ষমতাসীন অবস্থায় তার সন্তান ইয়াজিদকে পরবর্তী খলিফা ঘোষণা দিয়ে গেলেন। এখান থেকে শুরু হয়ে গেল মূলত দ্বন্দ্ব। এই যে কয়েকজনের খেলাফত কাল বর্ণনা করলাম, একজনও কি নিজের সন্তান বা নিজের আত্মীয়দেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন? দেন নাই। আমিরে মুয়াবিয়া মুগীরা ইবনে শুবার পরামর্শে তার পুত্র ইয়াজিদকে তিনি খলিফা পরবর্তী খলিফা তিনি ঘোষণা করে গেলেন। এটা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বিভিন্ন কথা শুরু করে দিল। হযরত আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে এক সপ্তাহের মাথায় ইয়াজিদ দামেস্ক ছিল তৎকালীন খেলাফত ব্যবস্থার মূল কেন্দ্র। এই দামেস্কে ইয়াজিদ তিনি ক্ষমতার মসনদে বসলেন। ক্ষমতার মসনদে বসে সমস্ত প্রাদেশিক গভর্নরকে ডাকলেন। ডেকে তিনি বললেন, সমস্ত গভর্নরদেরকে ডেকে বললেন যে তোমাদের অধীনস্থ যত লোক আছে সকলকে নতুন খলিফার পক্ষ থেকে বায়াত পড়িয়ে দাও। তবে গুরুত্বপূর্ণ তাকিদ দিলেন তিন জায়গায়, কুফায়, মক্কা এবং মদিনায়। কারণ কুফায় অধিকাংশ মানুষ ছিল হযরতে আলীর অনুসারী, মদিনার অধিকাংশ মানুষ ছিল আহলে বাইত ইমাম হুসাইনের অনুসারী, মদিনার অধিকাংশ লোক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মক্কার কিছু অধিকাংশ লোকও ছিল রাসূলের অনুসারী। এভাবে করে করে এই তিন জায়গায় তিনটি প্রদেশে তার নেতৃত্ব কর্তৃত্ব মজবুত হবে না, এটা তার আগেই মাথায় ছিল। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন কুফার গভর্নর। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার পক্ষ থেকে এবার আমার সমস্ত নাগরিকদেরকে নতুন খলিফা ইয়াজিদের পক্ষ থেকে বায়াত দিয়ে দাও। কিন্তু নোমান ইবনে বাশির ছিলেন আহলে বায়াত, রাসূলের বংশের প্রতি পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ। যখন মদিনার গভর্নর এই খবর যখন দিল যে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদ ক্ষমতা দখল করেছেন আর তার রাষ্ট্রের সমস্ত নাগরিকদেরকে ওই রাষ্ট্রের যে মূল যে গভর্নর, মূল যে শাসক আমির খলিফার পক্ষ থেকে বায়াতের জন্য তাকিদ দিয়েছে। এই কথা মদিনার গভর্নর হুসাইন সহ বিশিষ্ট সাহাবা ইকরামদেরকে বসে কথা জানায় দিলেন। ইমাম হুসাইন বললেন, শফাত তো দূরের কথা, আমার শরীরে সামান্য রক্ত থাকতে আমি এটা মেনে নিতে পারি না। কারণ যে চেয়ার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছেন, যে চেয়ারে আমার আব্বা আলী বসেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খেলাফত নবুয়তের আদলে চলেছে খেলাফত ব্যবস্থা, এটা আজ রাজতন্ত্রের হাতে চলে যাবে। ইয়াজিদের মতন এক উশৃঙ্খল তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এবং মদ পাই একজন ব্যক্তি ক্ষমতার মসনদে মুসলমানদের নেতৃত্বে বলবে, এটা আমি হুসাইন, আমার শরীরে রাসূলের রক্ত থাকতে, রাসূলের আওলাদ, আমি কশিন কালো, আমি এটা মেনে নিতে পারি না। ইমাম হুসাইন বিদ্রোহ শুরু করে দিলেন। ইমাম হুসাইন তার এবার সকলের সাথে পরামর্শ করলেন, এই রাষ্ট্র ব্যবস্থা তো মানা যায় না। ইমাম হুসাইন বললেন, আমি কুফার দিকে যাব, কুফায় আমি রওনা দিব। এমন সময় ইমাম হুসাইন রওনা দেওয়ার মনস্থ করলেন।
তার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুসলিম ইবনে আকিল, তুমি আমার পক্ষ থেকে একটু যাও, কুফায় গিয়ে দেখো আসলে অবস্থা কি। হুসাইনের কাছে একের পর এক সিটি আসতে লাগলো কুফা থেকে। ও ইমাম হুসাইন, আমরা ইয়াজিদের রাজত্ব, তার শাসনভার আমরা মেনে নেই নাই। আমরা হযরতে আলীর উত্তরসূরি আলীকে আমরা নেতা মানি। আপনি একমাত্র আলীর ইন্তেকালের পরে আপনি একমাত্র খেলাফতের হকদার। আমরা আপনাকে শুধুমাত্র ইমাম মানি, ইয়াজিদকে না। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি কুফায় চলে আসেন, কারণ কুফায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এরা তো মদিনায় যাওয়া সম্ভব নয়। আপনি মদিনা থেকে কুফায় আসুন। এভাবে একের পর এক সিটি লিখতে লাগলো কুফাবাসী। একসাথে 150 খানা সিটি ইমাম হুসাইনের কাছে আসলো। আমার ভাইরা, ইমাম হুসাইনের কাছে 150 সিটি মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল প্রতিমধ্য গিয়ে তার একা একা মন বেশি সায় দিচ্ছে না। মুসলিম বিন আকিল এবার ইমাম হুসাইনের কাছে চিঠি রাখলেন, ইমাম আপনি আমাকে দয়া করে এই কাজে বাধ্য করবেন না, আমার মন কুফায় দিতে সায় দিচ্ছে না। ইমাম হুসাইনের কাছে চিঠি লেখার পর ইমাম হুসাইন বললেন, মুসলিম আমার কাছে অগণিত চিঠি আসতেছে, কুফার অবস্থা খুব ভালো, তুমি আমার যত তাড়াতাড়ি পারো কুফায় চলে দাও। একদিকে দূত প্রতিনিধি পাঠিয়ে দিছে, অন্যদিকে কি আসতেছে, চিঠি আসতেছে। ইমাম হুসাইন চিঠি পেয়ে মুসলিম বিন আকিলকে জোর তাকিদ দিয়ে বললেন, তুমি যত তাড়াতাড়ি পারো কুফায় চলে যাও। মুসলিম বিন আকিল কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যেই রাত্রে অন্ধকার রাত্রে পৌঁছালেন গোফরে, কানে কানে বললেন, আমি এসেছি হুসাইনের পক্ষে, আমি হুসাইনের আপন স্বাস্থ্য ভাই, হুসাইনের পক্ষ থেকে এসেছি। সাথে সাথে এক রাত্রে 12,000 লোক কুফার ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। কতজন? 12,000 লোক মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। এবার সাথে সাথে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন, আমি যা ভেবেছিলাম তা নয়, কুফার অবস্থা খুবই ভালো, তুমি যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি কুফায় চলে আসো। কুফার লোকজন তোমাকে নেতা মানার জন্য বসে আছে। আমার ভাইরা, মুসলিম বিন আকিল চিঠি লিখলেন। চিঠি লেখার পর ইমাম হুসাইনের কাছে মদিনায় চিঠি পৌঁছায় গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাথীদেরকে নিয়ে বললেন, আমার সাথীরা, আমি চলে যাচ্ছি কুফায়, কারণ কুফাবাসীর অধীর আগ্রহে বসে আছেন আমার হাতে বায়াত নেওয়ার জন্য। আমাকে তোমরা বাধা দিও না, আমি যত তাড়াতাড়ি পারি আমি কুফায় চলে যাচ্ছি। কিন্তু মদিনার বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ অনেক জ্ঞানী সাহাবা একরাম বলেছিলেন, ও হুসাইন, আপনি কুফায় যাবেন না, কারণ আপনার আব্বা হযরত আলীকে এই কুফাবাসী ডেকে নিয়ে তারা হত্যা করেছিল। আপনার ভাই বড় ভাই হাসানকে ওরা কুফায় নিয়ে ওরা বিষ খাওয়ায় ওরা হত্যা করেছে। কুফাবাসীদের বিশ্বাস করবেন না। ইমাম হুসাইন কারোর কথা শুনে নাই। তিনি বললেন, আজকে আমার নানার ইসলাম, আমার নানার প্রতিষ্ঠিত রক্ত ঝরানো ইসলাম আজকে রাজতন্ত্রের হাতে চলে যাবে। এটা কশিন কালো আমি হুসাইন, আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমি এটা মেনে নেব না। ইমাম হুসাইন রওনা দিলেন। সাথে একা নয়, 72 জন লোক, 40 জন পুরুষ, 32 জন মহিলা, মোট 72 জন লোক নিয়ে তিনি রওনা দিলেন কুফায়। কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিন্তু ওইদিকে ওই কুফার এক লোক ইয়াসিদের কাছে বলল, ও ইয়াসিদ, তোমার কুফা হুসাইনের প্রতিনিধি এসে গেছে, এবার তোমার হাত ছাড়া হয়ে যাবে। হুসাইনের প্রতিনিধি এসে গেছে, হুসাইনও আসতেছে। রাতে 12,000-এর মতো লোক হুসাইনের পক্ষে বায়াত নিয়েছে। তোমার যে দূত, তোমার যে গভর্নর নোমান বিন বাশির এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সাথে সাথে এক রাতের ভিতরে
কুফার গভর্নরকে ইয়াজিদ কেন্দ্রীয় সরকার সাথে সাথে কুফার গভর্নরকে শেষ করে দিয়ে দিল। জিয়াদের উচ্ছৃঙ্খল পুত্র উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নরের দায়িত্ব বসায়। ব্যক্তিগতভাবে ইয়াজিদের সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদের ছিল ঘোর শত্রুতা, কিন্তু বিপদের সময় ক্ষমতা ফাঁকাফুক্ত করার জন্য এবার শত্রুকেও কাছে টেনে নিল। আমাদের সমাজ বিভিন্ন সময় যদি কারোকে তৃতীয় পক্ষকে ঘায়াল করতে হয়, তাহলে বিভিন্ন সময় শত্রুকেও কি বানাতে হয়, বন্ধু বানাতে। আমরা বিভিন্ন সময় দেখেছি কোনো ভালো কাউকে ঠেকাইতে শত্রুকে কাছে টেনে নিয়ে ইসলাম ওয়ালাদেরকে ঠেকানোর জন্য এক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকমও ঘটনা আমরা বিভিন্ন সময় দেখেছি। আমার ভাইরা যে কথা বলছিলাম, উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার ইয়াজিদের সাথে ব্যক্তিগত মারাত্মক শত্রুতা, তার মাঝেও ওই ইয়াজিদ এবার তাকে হাত পায়ে ধরে বলল, ভাই তুমি আমার যদি সহযোগিতা না করো, হুসাইনের রাজত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠ হবে এইখানে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কি ওই রাতের ভিতরে নোমান বিন বাশিরকে বরখাস্ত করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ক্ষমতায় বসায় দিল। আর ক্ষমতা বসানোই মাত্রই এবার ঘোষণা দিয়ে দিল, মুসলিম বিন আকিল হুসাইনের প্রতিনিধি মদিনা থেকে এসেছে, সে কোথায় তাকে তল্লাশি চালানো হলো। তল্লাশি করে করে তাকে যখন পাওয়া গেল, এবার মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে তাকে জবেহ করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনী দিয়ে মুসলিম বিন আকিলকে জবেহ করে তার মাথাটা কেন্দ্রীয় মসজিদের সামনে লটকা রাখলো, ঝোলায় রাখলো, আর বলে দিল, এই হুসাইনের পক্ষে যে বায়াত নেবে, যে কথা বলবে, তার পরিণতি এমনটাই হবে। এই অবস্থা যখন হয়ে গেল, এবার হাজার হাজার মানুষ যারা বায়াত নিয়েছিল, এবার সবাই যার যার নিজের গা বাসায় যার যার ঘরে চলে গেল। এক পর্যায়ে অন্যদিকে হুসাইন কি করেছে, রওনা দিয়েছে। হুসাইনের কাছে তথ্য আছে, নিউজ আছে যে কুফার অবস্থা খুবই ভালো, তুমি যত তাড়াতাড়ি পারো কুফায় চলে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন লোক নিয়ে তিনি আসতেছেন কুফার উদ্দেশ্যে। অন্যদিকে যারা মদিনায় যারা অন্যদিকে কুফায় যারা মুসলিম বিন আকিল সহ আরো কয়েকজনদেরকে কতল করা হলো দিনের বেলায়, এবং তাদের মাথাগুলোকে ঝুলায় রাখা হলো কেন্দ্রীয় মসজিদের সামনে। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে গেল, যে ব্যক্তি ইয়াজিদের বিপক্ষে অবস্থান নিয়ে হুসাইনের পক্ষ অবলম্বন করবে, তার পরিণতি এই দেখো তোমাদের সামনে ঝুলানো। বলেন তো এই দৃশ্য যদি থাকে তাহলে কেউ আর পক্ষ নিতে পারে? কেউ আর পারে না। যার যার সবাই এবার নিরাপদে ঘরে চলে গেল। এমন একটা অবস্থা হয়ে গেল। এবার যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ শুনতে পেল হুসাইন আসতেছে, প্রতিনিধি দল নিয়ে 72 জন লোক নিয়ে আসতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার কুফার আগে ইরাকের কারবালা নামক জায়গায় 4000 সৈন্য পাঠিয়ে দিল। প্রথমে দিয়েছিল 1000, পরে 3000, মোট 4000 সৈন্য ইমাম হুসাইনের বাহিনীকে গতিরোধ করার জন্য সেখানে পাঠায় দিল। হর ইবনে ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 সৈন্য পাঠিয়ে দিল হুসাইনকে কুফায় আসতে দেবে না। বিরক্ত হচ্ছেন না? আবার দু একজন উঠে যাচ্ছেন না? খেলা শুরু হয়ে গেছে। ভাইরা আবার যে কথা বলতেছিলাম, বেশি সময় নেব না, 11টা বাজে, আর আধা ঘন্টার ভিতরে শেষ করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নেই একটু আল্লাহকে হাত উঁচু করে দেখা দেন। আরে খোদা, বুঝতে পারেননি না? এবার কারা কারা রাজি আছেন? এই যত সময় থাকবো মোনাজাত পর্যন্ত আপনারা কেউ উঠবেন না,
রাসূলের ভালোবাসায়, কোরআনের মহব্বতে, মাদ্রাসার ভালোবাসাটা আল্লাহকে হাত উঁচু করে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আপনামা যে কথা বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছালেন যখন ইরাকের কারবালা নামক প্রান্তরে, তখন তাকে 1000 লোক দিয়ে তাকে গতিরোধ করা হলো। এমন সময় ইমাম হুসাইন বললেন, তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? আমাকে তো কুফাবাসী আমন্ত্রণ জানিয়েছে, দাওয়াত দিয়েছে, আমি তাদের দাওয়াতে যাচ্ছি। তিনি বললেন হর ইবনে ইয়াজিদ বললেন, না, এমন কোন তথ্য নাই, একটা লোকও এই মুহূর্তে কুফায় আপনার সমর্থক না। হুসাইন বললেন, ইন্না লিল্লাহ। বলো হ্যাঁ, আপনার প্রতিনিধি মুসলিম বিন আকিলকে হত্যা করে তার লাশ কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। আপনার নাম যে নেবে তাকে কতল করা হবে, এই নির্দেশনা জারি করেছে ইয়াজিদ। এবং সেই নোমান বিন বাশিরকে সরিয়ে এখানে ক্ষমতার দায়িত্ব গভর্নর হিসেবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে দেওয়া হয়েছে। জিয়াদ আমাদেরকে এখানে পাঠিয়েছে। ইমাম হুসাইন হতভম্ব হয়ে গেলেন। ইমাম হুসাইন বললেন, আমাকে কুফায় যেতে দাও। এক নাম্বার দাবি তারা প্রত্যাখ্যান করলো, বলল না, কোন ক্রমে কুফায় যেতে দেব না। বলল তাহলে আমাকে ইয়াজিদের কাছে, ইয়াজিদ কেন এই ক্ষমতা দখল করলো তার সাথে আমাকে একটু কথা বলতে দাও, তার সাথে বুঝপার করবো, আমাকে তার কাছে যেতে দাও। বলল না, তাও দেওয়া সম্ভব নয়। যখন মুসলিম বিন আকিল হত্যা হয়েছে কথা শোনার পরে ইমাম হুসাইন বললেন, তাহলে আমাকে তোমরা মদিনায় ফিরে যেতে দাও। বলল তাও সম্ভব না। স্বৈরাচার, কত বড় নিকৃষ্ট মানের ইয়াজিদ। আজ পৃথিবীতে কিছু মানুষ ইয়াজিদকে হুসাইনের শাহাদাতের সাথে বলল যে ইয়াজিদ নির্দোষ, এই কথা বলতে চায় অনেক মানুষ। হুসাইনের ইয়াজিদ কোনো দোষ করেনি। ইয়াজিদকে নামের আগে নামের পরে রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বলে। বলো নাউজুবিল্লাহ। হুসাইনের হত্যার সাথে সরাসরি কে জড়িত? ইয়াজিদ জড়িত। আমার ভাইরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবার ঘোষণা দিয়ে দিল যে হুসাইনকে কোন ক্রমে ওই কারবালা থেকে আর কোনো দিকে যেতে দেওয়া হবে না, কারণ হুসাইন যেখানে যাবে ওখান থেকে এবার বিপ্লব শুরু হয়ে যেতে পারে। এই ভয় কোথাও আর অগ্রসর হতে দিল না। শেষ পর্যন্ত দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহের পরে সপ্তাহ কারবালার জায়গায় ওই মরুপ্রান্তরে আটকে রাখা হলো। ফুরাত নদীর তীর অবরুদ্ধ করে রেখেছে ইয়াজিদ বাহিনীর সৈন্যরা। ইয়াজিদ বাহিনীর সৈন্যরা ফুরাতের কুল আটকে রেখেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাঁবুর ভিতরে আসলেন। স্ত্রী সাহারা বানু ডেকে বললেন, প্রাণের স্বামী, আজ কদিন পর্যন্ত সফরে আমার বুকের দুধ শুকিয়ে গেছে, ঘরে কোনো খাবার নাই, পানিও নাই। এই দুগ্ধ পোষ্য ছোট্ট সন্তান দেখেন এর খাবারের জন্য ছটফট করতেছে, পানির জন্য ছটফট করতেছে। আপনি মেহেরবানি করে দয়া করে ফোরাতের কুল থেকে আপনি একটু পানি পান করা নিয়ে আসে। ইমাম হুসাইন ছোট্ট সন্তান আলী আসগারকে নিয়ে ইয়াজিদ বাহিনীর সৈন্যরা ফোরাতের কুল হাতে হাত দিয়ে ঘিরে রেখেছে। এমন সময় ইমাম হুসাইন তাদের মাঝে গিয়ে বললেন, দেখো আমার সাথে মনে হয়তো বা তোমাদের কোনো শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার কোলে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন রাসূলের আওলাদ। এর সাথে তো তোমাদের কোনো শত্রুতাই নাই। ফোরাতের অফুরন্ত পানি, এই পানি থেকে আমার কলেজার টুকটা সন্তানকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, এত সুন্দর ভাবে এত আবেগঘন কথা ইয়াজিদ বাহিনীর সৈন্যদের হৃদয় স্পর্শ করে না।
ইয়াজিদ বাহিনীর সৈন্যদের হৃদয় স্পর্শ করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে ছোট্ট সন্তান দেখো পানির যন্ত্রণায় ছটফট করতেছে, কোনো খাবার দাবার কিছুই নাই। এভাবে হাত উঁচু করে যখন ধরেছিল, ওই ইয়াজিদ বাহিনীর সৈন্যরা তারা তীর নিক্ষেপ করলো। তারা কার তীরে কতটুকু নিরিখ এটা নির্ণয়ের জন্য হুসাইনের ধরে রাখা ছোট্ট শিশু পুত্র দুগ্ধ পোষ্য সন্তানকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। ওই তীর এসে শিশু পুত্র আলী আসগারের বুকের ভিতরে বিদ্ধ হয়ে গেল। ছোট্ট সন্তান দুই খণ্ড হয়ে গেল। ফিনকি দিয়ে হুসাইনের দেহে আর শরীরে মুখে রক্ত লেগে গেল। ইমাম হুসাইন দুই হাত দিয়ে রক্তগুলো মেখে বললেন, আমার কলিজার টুকরো সন্তান, কষ্ট পেও না, তোমার রক্ত সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চেয়েও আল্লাহর কাছে অনেক মর্যাদাবান। বিশ্ব নবীর মর্যাদা সালেহ আলাইহিস সালামের থেকে অনেক মর্যাদাবান। ও সন্তান, কষ্ট পেও না, তোমার জন্য আমার নানাজি হাউজে কাউসারের ভিতরে, হাউজে কাউসার জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি রেডি রেখেছে। ইমাম হুসাইন সন্তানকে নিয়ে আসলেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে বলেন, প্রাণের স্ত্রী, তোমার সন্তানকে জনমের মতন পানি পান করা নিয়ে এসেছে, আর কোনদিন তোমার সন্তান পানি পানি বলে চিৎকার করবে না। আমার ভাইরা, ইমাম হুসাইন সন্তানদের উদ্দেশ্যে এবং তিনি মহিলাদের উদ্দেশ্যে তাবুর অবস্থিত সৈন্যদের উদ্দেশ্যে বললেন, এই জীবনের পরে আমার আর মায়া নাই। আমার সামনে দিয়ে একে একে আমার ভাইরা শহীদ হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা সন্তানের এই নির্মম এই জীবনের প্রতি আমার আর কোনো মায়া নাই। মুহররমের 10 তারিখে ফজরের নামাজের পরে ইমাম হুসাইন পানি পান করতে গেলেন। কারবালার ফোরাতের তীর দেখে অবরুদ্ধ। ইমাম হুসাইনের সাথে লড়াই হলো। লড়াইয়ের এক পর্যায়ে ইমাম হুসাইনের অসংখ্য সাথীরা সেই লড়াই অনেকে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনের বীরাঙ্গনায় এক পর্যায়ে ফোরাতের তীর মুক্ত হয়ে গেল, ইয়াজিদ বাহিনী মুক্ত হয়ে গেল। ইমাম হুসাইন এই তীরের কাছে নামলেন, পানির আনতে যাবেন। হাঁটু সমান পানিতে ফোরাতের কিনারায় তিনি দাঁড়ালেন। এবার তিনি পানি উঁচু করে তিনি মুখে দিতে যাবেন, তখন মনে পড়ে গেল, আহারে তাঁবুর ভিতরে অসংখ্য মানুষ পানির জন্য ছটফট করতেছিল। তাঁবুর ভিতরে অসংখ্য মানুষ ছটফট করতেছে। আমার সন্তান এই পানির জন্য এই কিনারায় ধরেছিলাম, কিন্তু পানির পরিবর্তে বিষাক্ত তীর এসে সন্তানের দেহটা দুই খণ্ড হয়ে গেল। আমি কেমনে পানি পান করি? ইমাম হুসাইন তৃষ্ণার্ত ক্ষুধার্ত দেহ নিয়ে দাঁড়ালেন, শরীর থেকে পানিটা পড়ে গেল। ইমাম হুসাইন ময়দানে যখন ফোরাতের কিনারা থেকে যখন সামনে অগ্রসর হচ্ছে, চতুর্দিক থেকে হুসাইনকে ঘিরে ধরেছে। ইয়াজিদ বাহিনীর সৈন্যরা সবাই অগ্রসর হচ্ছে, কারোর হাতে তরবারি, কারোর হাতে তীর, কারোর হাতে বল্ল। ইমাম হুসাইন বললেন, তোমরা কাকে মারার জন্য তোমরা অগ্রসর হচ্ছ? আমাকে কি তোমরা চেনো না? আমি কি তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুল ইমাম হুসাইন নই? আমি কি খাতুনের জান্নাত মা ফাতেমার সন্তান নই? আমি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নই? তোমরা কাকে মারার জন্য এভাবে প্রতিযোগিতা করো? কিন্তু এত হৃদয় আবেগ ঘন কথা ইয়াজিদ সৈন্যদের কারোর মনে কোনো স্পর্শ করে নাই, কোনো মনটা গলে নাই। অগ্রসর হচ্ছে, হতে হতে ইমাম হুসাইনের শরীরের ভিতরে একের পর এক বিদ্ধ হচ্ছে শত শত তীর আর বল্লম। এক পর্যায়ে ইমাম হুসাইন পড়ে গেলেন জমিনে। শরীর থেকে তীর আর বল্লম আসতে আসতে ইমাম হুসাইন জমিনের পরে পড়ে গেলেন।
ইমাম হুসাইনের বুকের পরে বসে দেহ থেকে মাথা মুবারক এবার আলাদা করে দেওয়া হলো, মাথা আলাদা করে দেওয়া হলো। বলুন নাউজুবিল্লাহ। দেহ থেকে মাথা আলাদা। কার? কে তিনি? রাসূলের কলিজার টুকরা আল্লাহর নবী এত ভালোবাসতেন ইমাম হুসাইনকে। রহমতের নবী বিশ্ব নবী কখনো কখনো ঘোড়া হতেন ইমাম হুসাইনকে পিঠে উঠাবার জন্য। ইমাম হুসাইনের কপালে, ইমাম হুসাইনের মুখে, ইমাম হুসাইনের চোখে, গলায়, কানে রহমতের নবী হাজার বারের বেশি চুম্বন করেছিলেন। সেই গলায় আজকে পাষাণ ইয়াজিদ বাহিনীর সৈন্যরা ছুরি চালিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দিল। এই ইরাকের কারবালা থেকে ওই মাথাটা ফলকে করে, বাঁশের ফলকে করে বা রসু করে আনন্দ মিছিল করতে করতে চলে গেল কুফায়। কুফার অধিবাসীদেরকে দেখায়া আনুষ্ঠানিকতা শেষ করে নিয়ে গেল। এবার ওই কুফায় নিয়ে গেল। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদের সিংহাসনের সামনে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। প্রায় 2 শতাধিক ব্যক্তি উবাইদুল্লাহ বিন জিয়াদ যে রুমের ভিতরে বসে পরামর্শ করতেছিল, এই মুহূর্তে ইমাম হুসাইনের মস্তক নিয়ে দেওয়া হলো। ইমাম হুসাইনের মাথা উবাইদুল্লাহ বিন জিয়াদের যে রাজ দরবারে বসেছিল তার একটা বাসনে করে তার মাথাটা রাখা হলো। ইমাম হুসাইনের মাথা। উবাইদুল্লাহ বিন জিয়াদ বাম হাত দিয়ে লম্বা ছড়ি লাঠি দিয়ে ইমাম হুসাইনের চোখের পরে আর মুখের পরে কানে বিভিন্ন জায়গায় আঘাত করতেছিলেন। কেমনে শোনায় আপনাদের এত ভয়ঙ্কর ইতিহাস। ইমাম হুসাইনকে এইভাবে আঘাত করতেছিল। তখন সবাই নিস্তব্ধ। একজন ব্যক্তি মাত্র প্রতিবাদ করেছিলেন, বৃদ্ধ হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে আরকামের বয়স ছিল 80 বছর। যায়েদ বিন আরকাম দাঁড়িয়ে বললেন, ও উবাইদুল্লাহ, তুমি যা করেছো এত সময় নীরবে নিস্তব্ধে হজম করেছো, এখন যা করতেছো এটা আর সহ্য করতে পারি না। তোমার শরীর নামাও। তুমি কার মুখে, তুমি কার দেহে, কার চোখে আঘাত করতেছো? যেই ঠোঁটে তুমি তোমার হাতের ছড়ি দিয়ে আঘাত করতেছো, ওই ঠোঁটে আমি যায়েদ বিন আরকাম দেখেছি নবীজি চুম্বন করতে। যে চোখে তুমি তার গুতা দিচ্ছ, ওই চোখ মুবারকের উপরে আমি বিশ্ব নবীর জবান, বিশ্ব নবীর ঠোঁট দিয়ে আমি চুম্বন করতে দেখেছি। যায়েদ বিন আরকাম এই কথা সাহসিকতার সাথে বলে ফেললেন। বলে ফেলা মাত্রই বললেন, তুই যদি আজকে বৃদ্ধ না হতিস তোকে কতর করে 2 টুকরো করে দিতাম। উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে যায়েদ বিন আরকামের মতো 80 বছর বৃদ্ধকে গলা ধাক্কা দিতে দিতে ওই মজলিস থেকে বের করে দেওয়া হলো। আমার ভাইরা, ইসলাম অত সহজ জিনিস। ইসলাম জিন্দা। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, ইসলাম জিন্দা হাতি হায় হর কারবালা কে বাদ। কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাতের পরে ওরা চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু কারবালার ময়দানে ইসলাম, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইসলাম নতুন শক্তিতে পৃথিবীতে আবির্ভাব হয়েছে। ওরা আমার ভাইরা, এরপরে ইমাম হুসাইনের দেহ মুবারক। এত সময় তো জানতেছেন মাথার কথা, এবার দেহ কোথায়? দেহকে দুষ্ট ঘোড়ার ফিস্টে, দুষ্ট ঘোড়ার পদঘাতে, পায়ের আঘাতে ইমাম হুসাইনের দেহটাকে মরুভূমির সাথে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। হাজারো ঘোড়া চালিয়ে ইমাম হুসাইনের দেহর উপরে চালানো হলো, যাতে করে ঘোড়ার খুরির আঘাতে ইমাম হুসাইনের দেহটা ক্ষতবিক্ষত হয়ে যায়, শেষ হয়ে যায়।
ওই মাথায় ইয়াজিদের রাজ দরবার নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজ দরবার থেকে শেষ করে এবার দামেস্কে ইয়াজিদের কেন্দ্রীয় সরকারের দপ্তরে নিয়ে যাওয়া হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ সামনে থেকে হুসাইনের মাথা মুবারক নিয়ে এবার রওনা দিয়েছে দামেস্কের পথে। ইমাম হুসাইনের ওই মাথার সাথে ইয়াজিদ বাহিনীর সৈন্যরা হাজার হাজার লোক রওনা দিয়েছে। যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে যখন পৌঁছানোর পরে এবার ইয়াজিদ বলল, এই কাজটা যারা করেছো তোমরা ঠিক করো নাই। হুসাইনকে কেন আমার সামনে তোমরা জিন্দা আনলে না? হয়তোবা ওর ইজতিহাদি ভুলের কারণে আজকে পরিণতি। উপরে কয়েকটা ভালো কথা বলেছিল, আর বলেছিল যে এই কাজ করেছে তারপরে যেন অভিশাপ বর্ষণ হয়। কিন্তু তিনি যদি এটা সত্যিকারে চাইতেন তাহলে নোমান বিন বাশিরকে বাদ দিয়ে কেন উশৃঙ্খল একটা দুদর্শ একটা হিংসাত্মক মানুষকে কেন ওখানে হুসাইনের বিরুদ্ধে নিযুক্ত করে দেওয়া হলো? কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতারা দেখা যায় সমাজে অন্যায় করতে বলে দেয়, আবার মিডিয়ার সামনে বক্তৃতার মঞ্চে আবার সুন্দর কথা বলে। কিন্তু ইয়াজিদও হুবহু সেই কথা বলেছিল। কে এই কাজটা করেছে? হুসাইনের মাথা এমন ভাবে আনলো কেন? যে আল্লাহ তার উপর অভিশাপ বর্ষণ হোক। তার এভাবে করে জনতাকে বলেছিল, আর বলেছিল, ও হুসাইন, আমি যদি ওই মাজলিসে থাকতাম তোমার এই পরিণতি এটা আমি বরদাস্ত করতাম না। কে বলতেছে? ইয়াজিদ। এরপরে ইমাম হুসাইনের মাথাকে লক্ষ্য করে বলতেছিল, দুনিয়ায় রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। ইতিহাসের ভিতরে এসেছে, সিরাতের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হুসাইনের মাথাকে উদ্দেশ্য করে ইয়াজিদ এই কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে অপমানিত করেন। সুতরাং তুমি নিজেকে যোগ্য মনে করেছিলে, তুমি আল্লাহর ফয়সালার পরে তুমি রাজি করেছিলে না, এই পরিণতি তোমার হয়েছে। এটা নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইরা। এই ইয়াজিদ ইমাম হুসাইনকে 60 হিজরিতে ইমাম হুসাইনকে কতল করলো, শহীদ করলো। 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 62 হিজরিতে মদিনায় তিনি সেনাদল পাঠিয়ে দিয়েছে। 62 হিজরিতে সেনাদল পাঠিয়ে দিয়েছিল, আর নির্দেশনা দিয়েছিল মদিনার যেখানে যেথায় পাবা সেখানে তাদেরকে দর্শন করে। 1000-এর অধিক নারী 62 হিজরিতে মদিনায় গর্ভবতী হয়েছিল। 63 হিজরিতে ইতিহাসবিদগণ বলছেন যে 63 হিজরিতে মদিনায় 1000-এর অধিক সন্তান জন্মগ্রহণ করেছিল পিতা ছাড়া। যার সন্তান যেটা ইয়াজিদ বাহিনীর সৈন্যরা মদিনায় ঢুকে তারা গণহারে মুসলিম সাহাবী নারীকেও তারা ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, 64 হিজরিতে কঠিন আইন জারি করে দিল, আহলে বাইতদেরকে যেখানে পাবা সেখানে তাদেরকে কতল করবা। শেষ পর্যন্ত আল্লাহর ঘর খানে কাবার ভিতরে গিয়ে তারা আশ্রয় নিল। খানে কাবায় গিয়ে আশ্রয় নেওয়ার পরে ইমাম হুসাইন উপর থেকে, যারা ভিতর থেকে বাইর থেকে তালাবদ্ধ ওই খানে কাবার ভিতরে আশ্রয় নেওয়া ইমানদারদেরকে হত্যা করার জন্য উপর থেকে খড়কুটো ফেলিয়ে, পাথর ফেলিয়ে এবং উপর থেকে আগুন দিয়ে তাদেরকে কাবার ভিতরে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যার কারণে হাজরে আসওয়াদ কয়েক খণ্ড হয়ে গেছিল। এমনকি ইতিহাসে পাওয়া যায় হযরতে ইসমাঈলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে যে দুম্বাটি এনে জবাহ হয়েছিল, ওই জবাহের ইসমাঈলের জবাহকৃত পরিবর্তে যে জান্নাতি যে দুম্বাটি জবাহ হয়েছিল তারও শিং, তার মাথাটা ঝুলানো ছিল খানে কাবার দেয়ালে। কিন্তু যখন ইয়াজিদ বাহিনীর সৈন্যরা যখন খানে কাবায় আগুন দিয়েছিল, ওই মাথাটা ওই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।
এভাবে করে করে মদিনায় তাণ্ডব চালিয়েছিল কুফায় এভাবে ইমানদারদের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। 65 হিজরিতে ক্ষণ জন্মা এই পৃথিবীর দুর্দর্শ শাসক জুলুম শাহী আল্লাহ তাআলা তাকে একটা সামান্য ছোট্ট একটা যুদ্ধে আল্লাহ তাআলা এই বাহিনীর পতন ঘটায় দিয়েছে। ইয়াজিদ নির্মমভাবে 65 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মানে কি? জুলুমবাজরা পৃথিবীতে বেশি দিন থেকে না। ইমাম হুসাইন কিসের জন্য লড়াই করেছিলেন? এত সময় যে আপনাদেরকে শোনালাম যে ইতিহাস, এই ইতিহাসের মূল লক্ষ্য কি? ইমাম হুসাইন যদি চাইতেন না ও গেছে যাক, ও সালাক, আমার সমস্যা কি, এটা যদি চাইতেন, তার মানে হলো মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের রাজ্যে কোন ফাসেক, কোন ফুজ্জার, কোন আল্লাহর দ্বীন বিদ্বেষী, আহলে বাইতের বিদ্বেষী কোন ব্যক্তি তার এই রাষ্ট্রের শাসনভারের দায়িত্বশীল থাকতে পারে না। এটাই হলো হুসাইনের মূল লক্ষ্য, উদ্দেশ্য। মুসলমানদের দায়িত্বশীল থাকতে হবে, মুত্তাকি, নেককার, আল্লাহওয়ালা যারা থাকবে, খোলাফায়ে রাশেদা, নবুয়ত এবং খোলাফায়ে রাশেদার আদলে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এরাই হবে প্রকৃত খেলাফতের হকদার। কোন উশৃঙ্খল, কোন জুলুমবাজ কোন ব্যক্তি এই ক্ষমতার দায়ভার তার হাতে থাকতে পারে না। আমার ভাইরা, জান্নাত তো সহজ জিনিস নয়। শুরুতে একটি হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রেখো, ইলামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। ইলামু, তোমরা জেনে রেখো, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো বাতিলের হাতের তরবারি, চিকচিক করা তরবারি ছায়া তলে মুমিনদের জান্নাত। জান্নাত কোথায়? বলেন, চিকচিক করা তরবারি ছায়া তলে মুমিনের জান্নাত। আমার ভাইরা, আবু বকর, ওমর শহীদ হলেন, ওসমান শহীদ হলেন, আলী শহীদ হলেন, অসংখ্য সাহাবে কেরাম শহীদ হলেন, হাসান শহীদ হলেন, হুসাইন শহীদ হলেন, হামজা শহীদ হলেন, তালহা শহীদ হলেন, জুবাইর শহীদ হলেন। এভাবে করে পৃথিবীর ইতিহাস মানে হলো শাহাদাতের রক্তের ইতিহাস। অসংখ্য নবীরা শহীদ হলেন। এই শহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, এই যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, এদের মর্যাদা আল্লাহর কাছে কেমন? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, আমার পথে যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমার পথে যারা জীবন দেয়, বাল আহিয়া, তারা হলেন জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে মৃত্যু বলে ধারণা করো না। তারা হলো জিন্দা। শহীদ মানে হলো মহাসত্যের সাক্ষ্যদাতা। সত্য হলো আল্লাহ, সত্য হলো আল্লাহ রসুল, সত্য হলো কোরআন, সত্য হলো ইসলাম। এই সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারাই জুলমে শিকার হয়ে যারা জীবন দেয়, আল্লাহ বলেন তারা হলো শহীদ, তারা হলো মহাসত্যের সাক্ষ্যদাতা। কোরআনে কারীমে সূরা আল ইমরানের ভিতরে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলে হিসাব করো না। কি হিসেবে হিসাব করো না? সবাই বলেন, মৃত্যু হিসেবে হিসাব করো না। বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ, আমার কাছে তারা রিজিক পায়। শহীদ যারা আল্লাহর রাস্তায় হয়ে যায়, তারা আল্লাহর কাছে তারা রিজিক পায়। যেমন দুনিয়ায় আপনি আমি যেমন রিজিক পাই, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি
ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন বিচরণশীল জীব এই পৃথিবীতে নাই যার রিজকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেন নাই। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা দুনিয়ার সমস্ত মাখলুকাতের যিনি রিজিক দেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের রিজিক দান করে। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাআলা ক্বাদ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপরে অর্ডার করেছেন, ও মাটি, আমার নবীদের দেহকে ভক্ষণ করা তোমাদের জন্য হারাম করে দিলাম। অন্য হাদিসে এসেছে, শহীদদের দেহ, যারা সত্যিকারে আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তাদের দেহগুলো মাটির ভিতরে আমানত থাকে। কি থাকে? মাটিকে বলে দাও, মাটি কদ হাররামা আলাল আর, তোর পর আমার এটা অর্ডার হলো আনতাকুলা আজসাদ, খবরদার এই দেহগুলোকে খাওয়া তোর জন্য হারাম করে দিলাম। তার মানে তারা আল্লাহর কাছে তারা রিজিক পায়। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন এই সমস্ত যাদেরকে শহীদ করা হলো, এদেরকে খুনিদেরকে জিজ্ঞাসা করা হবে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। কি অপরাধ ছিল আমার এই বান্দার? কি অপরাধে তাকে হত্যা করা হলো? অপরাধ এতটুকু, সে বলেছে আইয়াকুলা রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এতটুকু কথা বলেছে, এই কারণে কি তাকে হত্যা করলি? আজ যাদেরকে হত্যা করা হয়, বড় কোনো অপরাধে হত্যা করা হয় না, ঠুনকো ঠুনকো অজুহাতে হত্যা করা হয়। আল্লাহ কোরআনে সূরা বুরুজের ভিতরে বলেছেন এদের অপরাধটা কি? শোনো, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের আর কোনো অপরাধ নয়, একমাত্র অপরাধ হলো মহাপ্রকরমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনা, আর ওই ঈমানের দাবি অনুযায়ী জীবন গঠন করা, এটাই হলো তাদের অপরাধ। আর কোন অপরাধ তারা করেনি, আল্লাহর পরে ঈমান এনেছে। ঈমান আনাই কি অপরাধ? আল্লাহ বলেছেন এই কারণে কি হত্যা করলি? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, কি অপরাধ ছিল আমার এই বান্দার? মানুষ হত্যা করা পৃথিবীর সমস্ত অন্যায়ের ভিতরে জঘন্য অন্যায় হলো মানুষ হত্যা করা। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিয়া। দুনিয়ার একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, ক্বাতালান নাস জামিয়া, তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করার অপরাধের শামিল।